নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো আমার বন্ধুরা? আশা করছি অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। তো চলো বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে আবারও অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, না টেনে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো। রোজ ঘুম থেকে উঠে প্রথমেই যে কাজটা আগে করি সে কাজটা বন্ধুরা করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি আর তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে। আবার কেন বললাম বন্ধুরা, তার আগে আমি রান্নাঘরে এসে টিফিনটা খেয়ে যাই। তো বন্ধুরা, চায়ের সসপ্যানে আমি জল দিয়ে চা পাতা দিয়েছি, মানে তা নয় বন্ধুরা যে চা করছি, শুধু লিকারটা করলাম বন্ধুরা। কারণ বন্ধুরা, দুদিন হলো হেনা এনে রেখেছি, তো মাথার চুলগুলি না অনেকটা লালচে ভাব হয়ে গেছে। তাই বন্ধুরা, হেনাটা এখন ভিজিয়ে রাখছি। ছাগলের দুটি মোনা বন্ধুরা অসুস্থ হয়ে গেছে, তাই ওদেরকে ওষুধ খাওয়ানোর জন্যই এখন আসলাম বন্ধুরা। সমস্ত কাজ একদিকে ফেলে বন্ধুরা আগে মোনাগুলিকে অনেকটা যত্ন করি আমি আর মা। দেখো মা উঠানটা ঝাড় দিচ্ছিল, তবুও মা একটা মোনাকে কুলে করে আনলো ওষুধ খাওয়ানোর জন্য। আর এদিকে দেখো বাটুলের কি দুরন্তপনা। তো বন্ধুরা, এই বাটুলকে নিয়ে না পারা যায় না, ও অনেকটা আদরি ভাব দেখায়। ও ভাবে ওর থেকে না ওদের আদরটা একটু বেশি হয়ে যায় বন্ধুরা। ওর জন্য আমরা ওদেরকে একটু আদর করতে পারি না, বা কুলে ওরা উঠতেও চায় না। কিন্তু এই যে বাটুল, ওদের ধারে কাছে আমরা ঘেঁচতে পারি না ওর জন্য। তো তারপর দেখো বন্ধুরা, রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি, তো সমস্ত কিছু আমি ভেঙে বলছি বন্ধুরা। বাড়ি থেকে বের হয়ে বন্ধুরা একটা অটো ধরলাম, আর অটো ধরে আমি বসে পড়ি। তো এখন আমি চলে যাচ্ছি আমার যেখানে যাওয়ার কথা। তো বন্ধুরা, যাচ্ছি আমি কম্পিউটার অ্যাডমিশন নিতে। তো হ্যাঁ, বেশ কিছুদিন হয়ে গেছে আমি পড়াশোনার সাথে একদমই কানেক্টেড না বন্ধুরা। তবুও বন্ধুরা, শিক্ষার কোনো বয়স হয় না। এখন আমার অনেকটা দরকার পড়ছে কম্পিউটারের, যার জন্য আমি আর এই শিক্ষাটা গ্রহণ না করে পারছি না। তাই বন্ধুরা চলে গিয়েছিলাম। আর দেখো, হেনাটা যেহেতু ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো বাড়িতে এসে এখন হেনাটা দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু স্নান টান করে পুজো দিয়ে গেছি, আর মা বলেছিল আগামীকালকে হেনাটা করতে। তো আমি আর দেরি করলাম না বন্ধুরা, করে নিয়েছি, কারণ ভিজিয়ে রাখবো কেমন একটা লাগছিল। তো সন্ধে হয়ে গেছে বন্ধুরা। তো আজকে তো কোনো কিছুই তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করলাম না। তো সন্ধ্যের মধ্যে দেখো আমি বানিয়েছিলাম টিফিনে চাট। তো এখন চাট খেয়ে নিচ্ছি, আর মাকে বানিয়ে দিয়েছিলাম পরোটা। আর বন্ধুরা, আমাদের ঘরে কাজ চলছে, আর কি কাজ চলছে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এদিকে দেখো আমাদের ঘরে চলছে ওয়্যারিংয়ের কাজ। তো এখানে দেখো সমস্ত তার চার একদম ছিটিয়ে আছে বন্ধুরা, ঘরের কি অবস্থা। তো আজকে ভাইয়ের রুমটাতে করা হচ্ছে ওয়্যারিং, আর আগামীকালকে আমাদের রুমটাতে করা হবে। তো দেখো পুরো অগোছালো হয়ে আছে। আর এখানে দেখো কাকা যে ওয়্যারিংয়ের কাজটা করছে, তো কাকাকেও আমি টিফিন দিয়ে দিয়েছি পরোটার ঘুগনি। তারপর ভাই এখানে নিয়ে আসলো চিংড়ি মাছ। তো মা এখন এই চিংড়ি মাছগুলি বেছে নেবে বন্ধুরা। তো একদম অল্পই এনেছে, কিন্তু এই মাছগুলির না বন্ধুরা অনেকটা দাম। এইটুকু মাছ এখানে প্রায় 100 টাকার মতো মাছ আছে বন্ধুরা। তো একদমই কম মাছ দেখতে লাগে, কিন্তু এটারই বন্ধুরা প্রচুর দাম। তো মা এদিকে চিংড়ি মাছগুলি বেছে নিচ্ছে বন্ধুরা, আর আমি এখানে ডালটা গরম করে নিচ্ছি। মাই বলছে ডালটা গরম করে নিতে। তো সকালে রান্না করা হয়েছিল ডালটা, তারপর কেউই আর খাওয়া হলো না বন্ধুরা, তাই এখন ডালটা আমি গরম করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এখন দেখো আজকে সারাটা দিন তেমন ব্লগ করতে পারিনি আমি, কারণ চলে গিয়েছিলাম এক জায়গাতে। আমি কম্পিউটার ক্লাসে অ্যাডমিশন নিয়েছি বন্ধুরা, তাই চলে গিয়েছিলাম। তো তেমন কোনো কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যের টিফিনও খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এখন ভাই এনেছে চিংড়ি মাছ, মা মাছগুলি বেছে নিচ্ছে। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল না সরি, গরম করছি ডালটাকে। তো বন্ধুরা, জানি আজকের ব্লগটা এতটা ভালো হয়নি,
নেক্সট দিন আমি চেষ্টা করবো আরও সুন্দর করে ব্লগ ভিডিও দেওয়ার। তো চিংড়ি মাছগুলি মা বেছে ধুয়ে নিয়েছে বন্ধুরা, আর এখন এগুলিকে ভেজে নিচ্ছে। তো আমি যখন থেকে ব্লগটা অন করেছি মাছগুলি দেখাচ্ছি, মা বলছে যে এইটুকু মাছ দেখাতে হবে না, লোকে কী বলবে। তো বন্ধুরা যে যে আমার লাইফটা যেরকমই কাটুক, যে জিনিস আমার সঙ্গে হয় রোজ, তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা এখানে মা মাছগুলি ভেজে নিচ্ছে, রান্না করবে। আর এখানে দেখো আমাকে বলেছে ধনেপাতা নিতে। তো এগুলো বিলেতি ধনেপাতা আমাদের বাড়িতে আছে এগুলি, তো এখান থেকেই উঠিয়ে নিচ্ছি। তো এগুলিতে প্রচুর পরিমাণে কাঁটাও আছে বন্ধুরা। তো বন্ধুরা যে এই পর্যন্ত আমার ব্লগটা দেখছো, তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার প্রিয় পরিবার, আজকে তো তেমন কিছু তোমাদের সামনে দেখাতেই পারলাম না। তো আমার লাইফটা যেমনই কাটে আমি সেরকমই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করি। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে, বাই।